সবে মর্ত থেকে আনন্দ করে স্বর্গে ফিরেছে। কালীর মর্তে যাওয়ার আগে স্বর্গেতে বিশাল ঝামেলা। বিশ্বকর্মাকে মা ডেকে পাঠিয়েছে। রচনায় মহুয়া বসু ও মঞ্চ সহযোগিতায় দুই সহযোগী প্রতাপ নারায়ণ দত্ত ও মানস ঘোষ। আজকে শ্রুতি নাটক মর্ত যাত্রায় বাধা। হ্যাঁ রে বিশু, তুই তো সবার আগে মরতে যাস, কিছু খবর তো আনতে পারিস। অন্যরা অর্ধেক খবর চেপে যায়। তোর খবরের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। আমি যাওয়ার আগে হালচাল কিছু জানবো বলেই তোকে ডেকে পাঠানো। মা, এবার তো অর্ধেক জায়গায় পৌঁছাতেই পারিনি। আমার এত ভালো গাড়ি পৌঁছাবার আগেই ক্লথ ঝড়ে হয়ে গেল। ইন্দ্র আর বরুণের বদনামে তো কান পাতা দায়। সারা রাস্তা যেদিকে তাকাও শুধু জল আর জল, একদম ভাল লাগে না। মাঝ রাস্তায় সারি সারি ট্রাক মাল নিয়ে রাস্তা অর্ধেক বন্ধ করে বসে গেছে। আমার মরতে যাওয়ার আনন্দে না ড্রাইভার না মেকানিক, কেউ নাই। আরে কোথায় আমার আদর হবে তা নয়, শুধু সাধারণ লোকের গালাগাল। আর ভালো লাগে না। অথচ সবাই জানে এই বিশ্বকর্মা ছাড়া মর্ত অচল। বুঝলাম। আর কোনো খবর? আরে হ্যাঁ, খুবই দরকারি খবর। আচ্ছা, বাবা ঘুমোচ্ছে না জেগে আছে? অনেক সময় আবার চোখ বন্ধ করে সব শোনে, পরে আমাকে ডেকে এমন ঝাড় ঝাড়ে। আর তোমায় যদি সব বলে দিই না, এই নন্দী ভিঙ্গিও আমাকে টিকতে দেয় না, আমাকে চুপি করে বলে। আরে না না, এখনো পুরো দমে আছে। আরে জানিস তো সব, সোমবার বাবার কোনো দিকে মন থাকে না। বল কি বলছিলি? বাবা না নন্দীকে বলছিল, মানে তোমার বোন মা ছিন্নমস্তা, আরে সে নাকি হেভি রক্তপান করছে। আরে মরতে এমনিতে ব্লাড ডোনেশন ক্যাম্প কমে গেছে, রক্তের এত শর্টেজ, তারপরে মা ছিন্নমস্তা যদি এইভাবে রক্ত টানে তো প্রবলেম হবে না? এই কথাটা তোমার সাথে ডিসকাস করতে চাই, কিন্তু তুমি শুনলে রাগ করবে। তাই তোমার বোন বলে কথা, বাবা সুযোগের অপেক্ষায় আছে। তোমার মুড যখন ভালো হবে তখন হালকা করে কথাটা পারবে, বুঝলে? তাই কদিন ধরে ঘুমোতে পারছি না। ছেলে মেয়েরা হঠাৎ কেন মা বলা বাড়িয়ে দিল, এইবার আসল কারণটা বুঝলাম। হ্যাঁ রে, তুই আবার আমায় যাতে মরতে যাওয়ার গাড়ি না দিতে হয় সেই ধান্দায় সব গল্প বলছিস না তো? কেন মা? আমি বড়দিমুনি আর চার আদরের ভাইগো ভাইজিকে তো সঠিক সময় মরতে পৌঁছে দিয়েছি। আরে জানো, এক প্যান্ডে তো দেখলাম বড়দিমুনিদের না লজেন্স আর বিস্কুট দিয়ে সাজাচ্ছে। আরে একটা গাড়িতে তো হয় না, ওদের 2-3টে গাড়ি লাগে। সবই তো মরতে থেকে এসে পৌঁছালাম। মা, তুমি রাগ করো না। আমারও তো এই সময় কোনো ছুটি থাকে না, শুধু মরতে যাও আর আসো, যাও আর আসো। আর এর জন্য না আমাকে কেউ কোনো এক্সট্রাও দেয় না। তার মানে তুই বলতে চাস আমায় স্বর্গে তোকে এক্সট্রা দেওয়ার ব্যবস্থা চালু করতে বলতে হবে? ঠিক আছে, তোর ব্যাপারটা পরে দেখছি। আগে ভাবতাম তোর বাবা শুধু একা দম দেয়, কিন্তু তুই মরতে পৌঁছতে না পৌঁছতেই কেন ট্রান্সপোর্ট পুরো বন্ধ থাকে তার কারণটাও কিন্তু আমার কানে এসেছে। আর তুইও কম যাস না, ওদের পাল্লায় পড়ে বেসামাল হয়ে থাকিস। এই রে, ফোন আসছে। এই তুই শিগগিরই এখন কেটে পড়, বাবা তোকে দেখলেই কেলেঙ্কারি। আর তোর বিশ্বাসযোগ্যতা বাবার কাছে থাকবে না, বুঝে যাবে তুই আমায় চুকলি খাস। তোকে আর কেউ বিশু বলে ডাকবেই না, ওই চুকলি খনি হয়ে থাকবি। কি গো, আবার কি মাকে ডাকাডাকি শুরু? তোমার সব কথাতেই ঠাট্টা। জানো,
এবার আমি একটু বিরক্ত বোধই করছি। শুনলাম দিদি দুর্গার চেহারা নাকি বিস্কুট লজেন্স দিয়ে তৈরি করছে। ও কিছু বলে না, তাই এত সাহস। আমার চেহারায় একবার এইসব দিক, তারপর দেখ, দরকার পড়লে একবার মা বলে ডাক, ওই বিস্কুট লজেন্সই আমি পাঠিয়ে দেবো, বুঝবি ঠেলা। বাবা, আমি মা কালী বলে কথা, এই ভক্করগিরি আমার সাথে চলবে না। উফ, আবার মর্ত থেকে ফোন, আর পারি না, বয়সও তো হচ্ছে। কি গো, হঠাৎ হাসছো যে? তোমার হাসিতে আমার নেশার ঘোর কেটে গেল। আরে একটা কথা মনে পড়ে গেল, গত বছর লেক টাউনের মিলন সংঘ ক্লাবের পুজোর পার্কে সবে ঢুকছি, একটা 6 বছরের মেয়ে তার মাকে জিজ্ঞেস করছে, মা ভুট চটুরটা শিখি, আমি ভুট কিনবো। তয়ের উচ্চারণ তো কবেই ট হয়ে গেছে, ভূতেও ভয় নেই। কি দিন এলো, আগে ডাকিনী যোগিনীদের সাথে নিয়ে যেতাম, আর এখন পুজোর কর্মকর্তারা বলে, মা বাজেটের কি অবস্থা তোমার তো অজানা নয়, তুমি যদি ওদের আনো তাহলে হোটেলের থাকা খাওয়ার স্পন্সরশিপ তোমাকেই জোগাড় করতে হবে। অর্থাৎ তুমি মা, তোমাকেই কম্প্রোমাইজ করতে হবে। ডাকিনী যোগিনীদের তো সব জায়গায় নিয়ে যাওয়াই বন্ধ হয়ে গেল। তবে হ্যাঁ, শুধু নিমতলা আর কেওড়াতলা এখনো ওদের ভোলেনি, তাই ওদের ওখানে রেখে আসি। তা তো বটেই, তুমি সবার মা বলে কথা। হ্যাঁ গো, আমাকে একটা বোমকাই শাড়ি কিনে দেবে, দেবে গো? ব্যাস, যেই শাড়ির কথা বললাম অমনি না শোনার ভান। কখনো তো কিছু চাইলাম না, ভাগ্যিস কটা মুন্ডু কেটেছিলাম, তাই দিয়ে দিব্যি কাজ চালিয়ে নিলাম। সাধে কি আর মরতে যায়? তুমি না পয়সা খরচা করলে কি হবে? ছেলে মেয়েরা আমায় ঢাকায় বালুচরি, ঘিচানা খিচা, কি সব সুন্দর সুন্দর নামের শাড়ি দেয়। দেয় তো বুঝলাম, কিন্তু রাস্তাতেই কোথায় লোপাট হয়ে যায়। আসো তো সেই মুন্ডু পরে। কি করব, আমার যা ইমেজ, স্বর্গে শাড়ি পরলে ওই ইন্দ্র, বরুণ, অগ্নি আরো যারা আছে তারা ভয় পাওয়াই ছেড়ে দেবে। কাজী এক ঢোলে এক কাশি করেই থাকি। এখন মুন্ডু কালেকশন কমে যাচ্ছে। নন্দী বলছিল বটে, শ্মশানে আগে লোকে রাত কাটাতে ভয় পেত, আর এখন ঘর সমেত মুন্ডু লোপাট। কখনো ঘর এক জায়গায় তো মুন্ডু অন্য জায়গায়। আরে চোরেদের কি আক্কেল, বলি শুধু বডি চালান করলেই তো হয়। এক মুন্ডু তো আর রোজ রোজ পরা যায় না, মুন্ডু চেঞ্জ করতে তোমাকে তো মরতে যেতেই হবে। আরে মুন্ডুতেও ডিসেন্সি থাকতে হয়, কোনোটা চোখ বন্ধ তো কোনোটা জিভ বের করা, এরকম তো করা যায় না। এক টাইপের কালেকশন করতে হয়, এজেন্টদের খুবই অসুবিধে হয়। আমার সবাইয়ের কথা ভাবতে হয়, আমি সতেরও মা, অসতেরও মা। ওহ, আবার ফোন। ব্যাস, এবার সাজগোজ করে খাড়া হাতে ড্যাং ড্যাং করতে বেরিয়ে যাও। বলি একদণ্ড কি তোমায় ওরা সংসার করতে দেবে না? সারাদিন লোকের কাজ কাম নেই, যেই কিছুতে ঠেকে গেল অমনি মাকালি আর মাকালি। আরে ডাকার আগে তাদেরও তো একবার মনে করা উচিত ছিল, কথায় কথায় সংসার ধর্ম ফেলে এতটা রাস্তা যায় কি করে? কি করি বলো, মা বলে কথা, ডাকলে তো আর না করতে পারি না। তবে হ্যাঁ, এখন কথায় কথায় মা ডাকটা বেড়ে গেছে। ছেলের স্কুলে ভর্তি, ডাক মা কালীকে। মেয়ের বিয়ে, ডাক পার মা বলে। ছেলের চাকরি, হকারদের দোকান ভেঙে দেওয়া, অফিস টাইমে অটো বন্ধ,
কার লটারিতে বাড়ি তৈরি জমি পেল কিনা সব মা। এর থেকেই বোঝ তার ডিমান্ড বেশি। তা তো হবে, মায়ের সামনে কিছু একটা বলে প্যান প্যান করলেই ব্যাস বিগলিত হয়ে গেলে ছুটলে স্বামীকে ছেড়ে। আমার মতো স্বামী পেলে বলে বলতে গেলে, কিন্তু তুমি আমার বিয়ে করাবো এটা তোমার ভেবে দেখা উচিত। যখন তখন সেজে গুজে চলে গেলে আমায় হোটেল থেকে আনিয়ে খেতে হয় মোটা চালের ভাত, জল দেয়া ডাল, তার উপর তরকারির দাম বেশি বলে যখন তখন সবজিতে ছোলা। তুমি ভোলা তাই তোমার ভেড়ায় ছোলা। আমার পেট খারাপ হলে ওই সময় ডাক্তার পাওয়াই মুশকিল। সবাই এই সময় আবার বউ নিয়ে বেড়াতে যায়। কেন? তোমার চেলাদের পাঠিয়ে দেবে, একটু চমকালেই সব ঠান্ডা। সুসুর করে বউয়ের সঙ্গে যেখানেই বেড়াতে যাক ঠিক গুটি গুটি পায়ে চলে আসবে। তুমি বাবা পারো সারা বছর চোখ বন্ধ করে বসে থাকো, আর হঠাৎ কেউ তারকেশ্বরে গিয়ে মাথায় জল ঢেলে ঘুম ভাঙালো, ব্যাস চললো ডুবি তবলা হাতে নিয়ে ঢুলু ঢুলু নয়। আমাকে ছাড়া কিছু তো করার মুরদ নেই, খালি ত্রিশূল আর সাপ নিয়ে নৃত্য। আরে বাবা, তোমার ভক্তরা তো আর বোঝে না যে নৃত্য মানে ক্যালোরি কমানো। নড়ো না, চড়ো না, কারির বাড়ি খুব একটা যাও না, অত খাবার হজম করতে হবে তো। যাক, আমার সময় নেই তোমার সাথে অত বক বক করবার। আজকাল আবার মোবাইলের যুগ, ডাকা মাত্রই পৌঁছতে হবে, না হলে আবার বোঝোই তো আমি যদি দেরি করি সবার টাইম ম্যানেজমেন্টের 12টা। হ্যাঁ গো, তুমি কি বেরিয়ে পড়লে? আজকে স্বর্গের রথের স্ট্রাইক, তোমার পেয়ারের বিশু ছুটি নিয়েছে। বিশু আমাকে এত কথা বললো আর আসল গল্পটা চেপে গেল। তুমি কিছু বলছো না, বলছি এতক্ষণে তোমার কথাটা মনে পড়লো। বলছি সকাল থেকে আমায় যেতে হবে, এসব তোমার আমাকে না যেতে দেওয়ার ফন্দি। বন্দি হতে যাবে কেন? বিশ্বকর্মার হাতে এখন এত কাজ, আমাদের জন্য যে একটা চটজলদি যাওয়ার কিছু করে দেবে তা নয়। বলে এত কম বাজেটে ওই পাখি টানা গাড়ি হবে, মায়ের গাড়ি বলে তো আর কনসিডার করতে পারি না। ও মা, বিশুটাও তো কম হয়ে গেছে। আমার কাছে এক, আমার বাবার কাছে আর এক। হ্যাঁ, আমারও কথাটা চেলা মারফত কানে এসেছে। বলে কি না, গাড়িরও তো একটা ক্ষমতা আছে। হুটহাট মরতে গেলে এতটা রাস্তা খারাপ তো হবেই। আর মা খাঁড়া নিয়ে তেড়ে এসে বলবে, বাবা বিশু, এই গাড়ি ছিঁড়ি মল্লিক বাজার থেকে 2 নম্বরই পার্টস দিস, তাই 2 দিন অন্তর গাড়ি খারাপ হয়। তার থেকে ভাবছি গাড়ি আর তৈরি করব না। মর্তের সব খারাপ এবার স্বর্গে শুরু হচ্ছে। দেবতাদের বদনামে চারিদিকে কান পাতা দেয়। গিন্নি, এখনো আর একটা খবর তোমায় দেওয়াই হয়নি। এবার শুনলাম বেটা বিশু মর্তে বেশ কয়েকটা বাড়ি করেছে, নাম যশ হওয়ার লোভে। কে মামলা ঠুকে দিয়েছে ওর এগেনস্টে? ব্যাস এসে পায়ে ধরে বলল, বাবা মাকে বলে একটু ম্যানেজ করে দাও না, না হলে মর্তের সব বরাত বন্ধ হয়ে যাবে। আমি বলেছি, ওসব বিষয় আসার ব্যাপারে আমাকে জড়িও না, কোনো ফালতু কেসে আমি ফাঁসতে রাজি নই। ও, তোমার বোনকে নিয়ে আর একটা কথা বলার আছে। আচ্ছা, তুমি মর্ত থেকে ঘুরে এসো, তখন বলা যাবে। এই তো বাচ্চা, পথে এসো। মাকে ডাকবে না মানে? এইবার আমি লেজে খেলাবো। খুব বার বেড়েছে, এত সেজে গুজে মরতে যাব, আর সব সময় লজ্জরে গাড়ি। গিভ অ্যান্ড টেক পলিসি। আগে আমার গাড়ির ব্যবস্থা কর, তারপর তোর প্রবলেম সলভ করবো। বিশু কি জানে না তোমার হাই ব্লাড প্রেশার? সঠিক সময়ে মর্তে না পৌঁছলে ওর দশা কি হতে পারে? তুমি আর টিপ্পুনি কেটো না তো। আরে তোমাকে নিয়ে কথা উঠলে আমার কি আর মাথার ঠিক থাকে? দেবতারা বলে মায়ের সংসারে মন নেই, মর্তের ছেলে মেয়েদের ডাক এলেই হয়। চললো ডিমান্ড ফুলফিল করতে।
আরে এদিকে দেবতাদেরও তো কিছু ডিমান্ড থাকতে পারে। কেন? তাদের কোন ডিমান্ডটা আমি ফুলফিল করিনি বলো? আগে ছিল একা কৃষ্ণ, আর এখন তার সঙ্গে জুটেছে ইন্দ্র। একটা কথা কাটাকাটি হলো কি না হলো, প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। দেবতাদেরও ধৈর্য কমে গেছে। আমার মা হয়ে কম কথা শুনতে হয়? তোমার নন্দী ভৃঙ্গির তোলাবাজি, জমে যাকে নিয়ে আসার নয় তাকে নিয়ে আসা, বিশু 2 নম্বরই কারবার। আরে মাগো, আমি আবার কি 2 নম্বরই কারবার করলাম? এই ভক্তদের অনুরোধে নিউটনের 10টা সুন্দর বাড়ি করেছে। আরে তাতে তো দেবতারই নাম শোনা হবে। হ্যাঁ, আর তার মধ্যে থেকে নিজের 2টোর জন্যই রেখেছি। সেটা কি 2 নম্বরই বলা চলে মা? তাহলে তোর নামে মামলার কথা আমার কানে আসে কেন? এই বিশু, এই ঘ্যান ঘ্যান না করে তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করতো। সব কথা তো আর তোমার কানে দেওয়ার অবস্থা থাকে না, আর তুমিও কম যাও না। এইসব ঝামেলা থেকে বাঁচতে দিন রাত নেশা করে বসে আছো। এই তো আবার ঘুম থেকে উঠে নেশা শুরু। সাধে কি আর মরতে যায়? যার স্বামী কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, তার মাঝে মাঝে মরতে ছেলে মেয়েদের কাছে যাওয়াই ভালো। ওরা তোমার মতো নয়, ডিম্যান্ড ফুলফিল করলেই মার্ডার 4 গুণ বেড়ে যায়। তোমার স্ত্রী হয়ে সর্বমর্তে যে চাপ রোজ সামলাচ্ছি, কই তার জন্য তো কোনো দরদ দেখি না। সরো সরো, আবার শুয়ে পড়লো। এই এক ঢং শিখেছে, যখনই কোথাও বেরোবো তখনই চোখ বন্ধ করে রাস্তা আটকে শুয়ে পড়া। আজ আমায় যেতেই হবে, তুমি শুয়ে পড়ো আর যা খুশি করো। সারা মর্ত জুড়ে আজ শুধু আমাকেই ডাকবে গো। সাড়া না দিয়ে পারি? আমি মা কালী, মা করালো বদনী বলে কথা। নমস্কার।